ভালো মন্দ কিছু রান্না করলেই সেটা আমি বাবার বাড়িতে পাঠিয়ে দিই, আর তাতে কেউ কিছু বললে বা ভাবলেও আমার কিছু যায় আসে। আর এদিকে আমি সকাল সকাল বাসি ভাতগুলো ভেজে ফেললাম। প্রত্যেক দিনই কিন্তু বাসি ভাত বেঁচে যায়, তবে প্রত্যেক দিন আমরা বাসি ভাত খাই না, তবে আজকে একটু পরিমাণটা বেশি ছিল বলে ভাতগুলো ভেজে ফেললাম। তবে এই ভাত কিন্তু আমাদের সবার হবে না, যেহেতু এখনো অনেকগুলো পিঠে আছে, সেজন্য সকালে আজকে আর রুটি করি। সকালবেলা এগুলো দিয়ে মিলে ঝুলে খেয়ে নিয়েছি সবাই। আর এই মাছালা কাকুটা প্রত্যেক দিন 9:30টায় আমাদের পাড়াতে ঢোকে, সেজন্য আমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখলাম এই কাকুটা চলে আসছে। আর দেখলাম কি কি মাছ রয়েছে, তো অনেক রকমেরই মাছ ছিল, তবে আজকে আমি জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম। রুই মাছগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, সেজন্য একজন কাকু আর আমি একটা রুই মাছকেই হাফ হাফ করে নিয়েছিলাম। বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, সেজন্য বেশি করে আর মাছ নিয়ে রাখা হয় না। ফ্রিজ থাকলে হয়তো একটু বেশি করে মাছ নিয়ে রেখে দিতাম, তাহলে অন্তত রান্না করার চিন্তাটা দূর হতো। আমার বাবা মার পছন্দ আমি বিয়ে না করলেও আমার বাবা মা কিন্তু আমাকে অনেক কিছুই দিয়েছে, খাট থেকে শুরু করে ফ্রিজ সবটাই দিয়েছিল। তবে সেই ফ্রিজটা আমার দোকানে নিয়ে যাওয়া হয়েছে, তাই বাড়িতে খাবার দাবার গুলো রাখতে একটু অসুবিধা হয়েই যায়। তবু ঠান্ডার দিন তো যেমন তেমন চলেই যায়, তবে গরমের দিন কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। ইচ্ছে তো আছে একটা ফ্রিজ কেনা, তবে আমরা তো একেবারে সাধারণ মানুষ, চাইলেই তো আর সবকিছু কিনে ফেলতে পারি না। আমরা নিজেদের কোনো চাহিদা বা ইচ্ছে পূরণ করতে চাইলে অনেক অপেক্ষা করতে হয় আমাদের। যাই হোক, এদিকে কিন্তু সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে। আর সামনের দোকান থেকে একটু সবজি নিয়ে আসছিলাম। আমি কিন্তু একবারে বাজার করে রাখি না, অনেকে আছে যারা একবারে সপ্তাহ বাজার করে রাখে, তবে আমার কিন্তু দরকার পড়ে না। আমার যেহেতু বাড়ির সামনেই দুটো সবজির দোকান আছে, সেই জন্য আমার যখন যেটা লাগে তখন সেটা আমি নিয়ে আসি। রান্নাঘরের কাজ সারতে সারতে কিন্তু ছেলেকেও পড়তে বসিয়ে রেখেছি। আমি সামনে না থাকলে একেবারেই পড়তে চায় না। সকালবেলা যেটুকু সময় ছিল ওকে দিয়েছি, বাদ বাকি সময়টা ভেবেছি রান্নাঘরে কাজ করতে করতেই ওকে পড়িয়ে নেব। সকালবেলা থেকে ও কিছুই খায়নি, সেজন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তার সাথে আমার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম। মাছের জন্য যা যা লাগবে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর তারপর ম্যাগিটা খেয়ে কিন্তু চলে গেছিলাম কুয়োর পাড়ে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি। মাছের সাথে কিন্তু একটু মাছের তেলও দিয়েছিলাম। রুই মাছের তেল তো খুব একটা ভালো লাগে না, তবে মাছটা যেহেতু জ্যান্ত ছিল তাই মাছের তেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আমার ছেলে আর আমি দুজনেই মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি। মাছ আর মাছের তেলটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি ঢেকে। আর এখন ঘরগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপর যাব স্নান করতে। আমার এই ভাঙ্গা বাড়ি আর ভাঙ্গা ঘরগুলোকে আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। অনেকেরই দেখেছি বাড়িঘর কত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, তবে এটাও দেখেছি সে বাড়িতে তার এক পয়সাও দাম নেই। আমার মনে হয় আমার জীবনে সেরকম সুন্দর বাড়িঘরের দরকারই নেই, যে বাড়িতে আমার কোনো মূল্য নেই, আমার কোনো সম্মান নেই। আমি যেখানে মানসিক শান্তি পাই আমি সেখানেই থাকতে চাই, সেটা হোক রাজপ্রাসাদ কিংবা ভাঙ্গা বাড়ি। তবে অনেকেই বলে যেটা আছে সেটা নিয়ে থাকা ভালো, যেটা আমার এখন আছে সেটা হয়তো অনেকেরই নেই। তবে বিশ্বাস করো, যাদের বাড়িঘর ভালো নেই, আমাদের মতন কোন রকম দিন চলে যাচ্ছে, তাদেরকে কিন্তু মানুষ একটু আর চোখেই দেখে। একটু হাই লেভেলের মানুষগুলোর কাছে তাদের কিন্তু দাম একটু কমই থাকে। আর এখন তো মানুষ উপরটা দেখেই বিচার করে ফেলে কে কেমন। তবে এটাও ঠিক, আমার সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু আমি চাইলেও কিছু করতে পারবো না। তবে ইচ্ছে তো আমাদের মনে অনেক কিছুই আছে, তবে এই জায়গাতে বাড়ি করার ইচ্ছে একেবারেই নেই। শুধুমাত্র শাশুড়িমার জন্যই কিন্তু আমাদের এ বাড়িতে থাকে। শাশুড়িমা পরিষ্কার বলেই দিয়েছে এ বাড়ি ছেড়ে উনি অন্য জায়গায় কোথাওই যাবে না।